नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो शीतेर सब्जी दिए निरामिष खिचुड़ी, जेटी गरम गरम किन्तु खेते खूबই ভালো লাগে। तो पुरो भिडियोटा देखते थाकुन। एखाने आमी निয়েছি একটা হাঁড়ি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, 5 ফোড়ন, তেজপাতা। এবারে সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি ডাল। মুগের ডাল নিয়েছি এখানে। মুগের ডালটাকে একটু প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি চাল। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল পরিমাণ মতো। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে এখানে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। এখানে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। জিরেটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না জিরের একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিয়েছি। ওই কড়াতেই দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো আমি আলু, ফুলকপি আর গাজর। এবারে সবগুলোকে ভালো করে লবণ আর হলদি দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন, আমি এখানে সবগুলোই একসঙ্গেই ভেজে নেব। অল্প করে ভাজা হয়ে গেলে এবারে আমি নামিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য সরষের তেল। এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সয়াবিন। সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে লবণ হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব 1/2 চামচ জিরে। জিরেটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো এখানে আদা বাটা। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা। হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু বেশি, আর দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা এখানে আমি কমই রেখেছি, খিচুড়িতে কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগে না। এবারে মশলাটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে, তেল ছেড়ে উপরে উঠে আসছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আর আলু, সয়াবিন যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সবই দিয়ে দেব। সবগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প স্বাদ মতো লবণ। লবণটা এখানে চাল ডাল সব কিছুর জন্যই আমি একেবারেই লবণটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে যে চাল ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম সেটা মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিক্স করে নেব। কড়াটা ছোট তাই এটাই হবে না, আমি দুটোই চাড়িয়ে নেব। দুটোই আমি হাফ হাফ করে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো অল্প জল। জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এবারে এটাকে ফুটতে দেব। এইভাবে ফুটতে দেবো আধ ঘন্টার মতো, যাতে সব সবজি চাল ডাল সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন আধ ঘন্টার মতো হয়ে গিয়েছে। এবারে আমার সব কিছুই কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ডাবুর সাহায্যে এইভাবে একটু ঘেঁটে দেব।
দেখুন খিচুড়ি আমার হয়ে গিয়েছে। এবারে আমি যে শুকনো জিরে ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়িয়ে এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খিচুড়িতে। দেখুন আমার হয়ে গিয়েছে। এই গরম গরম খিচুড়ি কিন্তু খুব খেতে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশের বেল আইকনটা টিপে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।